শহরের বাইরে সাধারণ মানুষজন নির্বাচন নিয়ে কী ভাবছে। আজকে আমি আছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার লঞ্চঘাট এলাকায়। কেন এখানে এসেছি তার কারণ আছে। এইখানে হচ্ছে ওসমান হাদির বাড়ি। আপনারা নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের যে ওসমান হাদি একরকম নায়ক হয়ে উঠেছিলেন বহু মানুষের কাছে। তার চিন্তাভাবনা কথাবার্তা দিয়ে মানুষকে আকৃষ্ট করেছিলেন, বহু মানুষকে আকৃষ্ট করেছিলেন এবং তিনি অনেকের কাছে একজন আইকন হয়ে পড়েছেন এখন। তো সেই কারণে এই গ্রামে আসা। আমি এখন দাঁড়িয়ে আছি তার গ্রামের বাড়িতে, টিনের দোতলা বাড়ি। বাড়িতে কেউ নেই, থাকতেন এখন কিছুদিন আগ পর্যন্ত তার বোন এবং তার বোনের স্বামী থাকতেন, কিন্তু আমাকে বলা হলো যে নিরাপত্তার কারণে এখন এরা থাকছেন না বাসায়। 12ই ডিসেম্বর থেকেই এখানে পুলিশের নিরাপত্তা, 24 ঘন্টা নিরাপত্তা। এবং আমার সাথে দেখা হলো এই দুজন যুবক, কিশোর, তরুণ, যেটাই বলে, কারণ ওরা কলেজে পড়েন দুজনেই। কী নাম তোমার? ওমর ফারুক। তোমার? মিথুন। তোমরা দুজনে কলেজে পড়ো। তোমরা কেন আসছো এখানে? তুমি তো বললে যে বরিশালে কলেজে পড়ো, এখানে কেন? এখানে মূলত আসছি আমি এই যে ভাইয়ের এটা দেখতে, মানে বাসাটা। আপনার ভাইকে আমি অনেক থেকেই চিনি, আগে থেকেই চিনি। কিভাবে চিনি? আমরা এই ঢাকায় যে সময় ছিলাম ওই সময় পরিচয় ছিল তার সাথে, মানে দেখা হয়েছিল এই থেকেই। আচ্ছা, তারপর আসলাম, দেখলাম তার পুরোনো বাড়িটা কীভাবে এরকম আছে। আচ্ছা, কেন বাড়ি দেখতে আসছো কেন? বাড়ি দেখতে মূলত এমন কোনো কারণ নেই, এমনিই আসলাম। তুমি কি ওসমান হাদির যে সমস্ত বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর আছে ওগুলো দেখো? দেখতাম। হ্যাঁ, তুমি কেন? আমরা তো এসেছি ভাইয়ের স্মৃতিচারণ করতে। আগে একবার আসছিলাম আমি। ভোটার? আমরা এখনো ভোটার হই। ওসমান হাদির বাড়ির কত আধা কিলোমিটারের ভিতরে লঞ্চঘাট, লঞ্চঘাট। সেখানে এসে দেখি যে মানুষজন লঞ্চঘাটে, এলাকার মানুষজন ক্যারাম করছে। তো তাদের সাথে কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। আপনারা সবাই এলাকার লোক, স্থানীয় লোক। ওসমান হাদিকে চিনতেন আপনারা? হ্যাঁ, সবাই দেখছেন নাকি? আপনার বয়স নেই না? আপনার কি নাম? আচ্ছা, আচ্ছা। তো ছোটবেলা তো এখানেই কাটছে? হ্যাঁ, এখানেই খেলাধুলা। আচ্ছা, এই যে ওসমান হাদির মৃত্যুর পরে সারা বাংলাদেশের মানুষ তাকে নিয়ে কথা বলছে, জানেন আপনারা? না, এটা আমরা এত উঁচু পর্যায়ে গেছে আমরা জানতাম না। তাই? হ্যাঁ, আমরা জানতাম না। কেন উঁচু পর্যায়ে গেছে বলে মনে হয় আপনাদের? এটা আমার সঠিক নেই, আমরা জানতামই না। কেউ জানে? কেউ বলতে পারে? ও হেরমের পরিচয় দেয় নাই যে আমি এই লেভেলে চলে গেছি, চলাফেরা হেডের কয় নাই। নসিবাসী বলেন এসব। তো তার মৃত্যুর পর তো আপনারা নিশ্চয়ই খুব অবশ্যই দুঃখিত। কোন ধরনের ক্যান্ডিডেটকে ভোট দেবেন আপনারা এখানে? তার ভিতরে কি কি চান আপনারা? ক্যান্ডিডেট কেমন হোক? দেশের লোক গিয়ে যাতে কাজ করতে পারে, তাই? কি কাজ? যে কোনো কাজ, বেকারত্ব থাকবে না, ভালো চলে। সেই কাজ চাই, যে এইসব বিষয়ে কাজ করবে তারই দেখি। আপনার কি মনে হয় ওসমান হাদি আপনার ওসমান হাদির যে কথাগুলো বলতো সেই রকম দেশ হবে, আসলে সেরকম সমাজ বাংলাদেশ হবে? ওই যে ন্যায় বিচার, তারপরে বৈষম্য থাকবে না, হ্যাঁ, করাপশন থাকবে না, মানে দুর্নীতি থাকবে না, সেরকম কি হবে এই নির্বাচনের পর? সেরকম সমাজ হওয়ার সম্ভাবনা আছে? জুলাই আন্দোলনে আমরা অবশ্যই চাইছি যে দেশ একটা পরিবর্তন হোক। আমরা বৈষম্য কখনোই চাই না, যে বৈষম্য মুক্তই সমাজ চাই, কিন্তু দেশ পরিবর্তন আসলেই দরকার। যেভাবে আমাদের নলছিটির ওসমান হাদি দেশের জন্য এবং ইনসাফের পক্ষে সবসময় কথা বলতো, কিন্তু অনেক লোক আছে কিন্তু ইনসাফের পক্ষে বা ওইভাবে সত্য বলার পক্ষে আসলেই লোক নাই বললেই চলে বর্তমানে। এবং ওসমান হাদিকে যারা হত্যা করছে আমরা তার এবং বিচার চাই। তো ভোট দেবেন সবাই, তাই তো? হ্যাঁ না ভোট নিয়ে এবার হ্যাঁ না ভোট জানেন কিছু? হ্যাঁ জানি। হ্যাঁ, আপনি জানেন হ্যাঁ না ভোট? আপনি জানেন হ্যাঁ না ভোট কি হবে?
হ্যাঁ, আপনি জানেন? আমি জানি না। ভাই এর মূল ব্যাখ্যাটা এখন তারিখে আমরা জানি না। এটার মূল ব্যাখ্যাটা এখন তারিখে আমরা জানি না। জানেন না? না ভোট তো দেবেন না, হ্যাঁ না ভোট দিতে হবে তো, জানেন তো সেটা। এমনি হলে যে না জানলে কিভাবে ভোট দেবেন? এতে ভোট এই তো দিবেন না, জানার তো ভোট জন্যই তো দেবেন। আমরা এটা আর কি আগ্রহ। ও নলছিটি লঞ্চ ঘাটের যারা ক্যারাম খেলছিলেন তাদের সাথে কথা বলে যেটা মনে হলো যে তারা ওসমান হাদি তাদের শহরের এই সন্তান, এত বড় হয়েছেন তারা বুঝতে পারেননি আগে, কিন্তু তারা এ নিয়ে গর্বিত। এবং ওসমান হাদি যে সমস্ত কথা বলতেন সেটা হচ্ছে যে ন্যায় বিচার, ইনসাফ, বৈষম্যহীন সমাজ, তারা পূর্ণ সমর্থন করেন, কিন্তু তারা নিশ্চিত না যে সেরকম একটা সমাজ এই নির্বাচনের পরে বা যারা নির্বাচন করছেন তারা তাদেরকে দিতে পারবেন কিনা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে তাদের কি ধারণা আছে জিজ্ঞেস করেছে। অধিকাংশ বললেন যে খুব একটা একেবারেই ধারণা নেই, কেউ বললেন যে বুঝতে পারছি না যে কি কোথায় দেব ভোটটা। তো আমি জানি না কর্তৃপক্ষ এই বিষয়টা ভাবছেন কিনা, মানে সরকার এই বিষয়টা ভাবছে কিনা যে হ্যাঁ ভোট না ভোট হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। কিন্তু সাধারণ মানুষজনের আমি অন্যান্য জায়গায় কথা বলে দেখেছি যে তাদের খুব একটা একেবারেই স্পষ্ট ধারণা নেই যে বিষয়টা কি। নলছিটির উত্তম আবাস গ্রামের আবাসন কেন্দ্র, এই আবাসন কেন্দ্রটা হচ্ছে যে এখানে এই নদীর পাশে সুগন্ধা নদী, এটা ভাঙনে এনারা সব জমি জমা হারিয়েছিলেন, তো সরকার থেকে তাদেরকে এই খাস জমিতে বাড়ি তৈরি করে দিয়েছে। আপনারা কি সব গৃহবধূ? হ্যাঁ, কাজকর্ম করেন নাকি? আচ্ছা, আপনাদের স্বামীরা কাজ করে? আচ্ছা, তো নির্বাচন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা সেটা শোনার জন্য আমি এখানে আসছি। তো নির্বাচন নিয়ে কি আপনার চিন্তা ভাবনা? নির্বাচন নিয়ে ভাবছেন কিছু? ভোটটা দেবেন? ভোট দিতে চাই। হ্যাঁ, ভোট দেবেন? হ্যাঁ দেবো। হ্যাঁ, ওটা যেহেতু হয়েছে ভোট তো দেওয়াই লাগবে। তাই? ভোট যখন হয়েছি ভোট কেন্দ্রে যাব, তারপর ভাবিয়া করিয়া কাজ করবো আমরা। আচ্ছা আচ্ছা, বলবো না যে আপনাকে দেবো, আপনি কথা দেবো, এটা দেবো না আমি। তাই? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। ওই জায়গায় যাই বুঝতে হবে আমার যে আমি কাকে দেবো, কাকে দেবো তারপরেও তো ধরেন আপনারা যখন সিদ্ধান্ত নেবেন যে অমুককে ভোট দেবো, হ্যাঁ ওই জায়গায় ভোট দেবো, চিন্তা করতেছেন যে কেন আপনি তারে ভোট দেবেন ওই জায়গায়? যে যোগ্য প্রার্থী যে পাবে, আপনি আমার কাছে ভোটটা পাবেন, যোগ্য আছেন আপনি। আপনি কি দেবেন? কি দেখে যোগ্যতা ভাবেন? হ্যাঁ? কি হলে আমি যোগ্য হব? 10-এর লাগে যদি আপনি চলে আসতে পারেন তাহলে বুঝবো আপনি যোগ্য। হ্যাঁ, হ্যাঁ। আর আমার স্বামী যাকে বলবে যে আমি এই দলে আছি, তুমি এই দলে আসো, আমি এই দলে যাবো। তো আচ্ছা, স্বামী যেখানে বলবে সেখানে দেবেন? জি। আপনিও তাই? হ্যাঁ। স্বামী যেখানে বলবে সেখানে দেবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নিজের কোনো মতামত নেই? না, আচ্ছা আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, সেটাকে বলা যাবে জমকে দেবো বা না, ওকে দেবো ওই যে না। আপনি বলতেছেন স্বামী যারে বলতে তাই দেবেন আপনি? না, আমার ভোট আমি দেবো। তারাই দেবে, আর যার কেসমতে আছে আমাকে ভোট তা করেই দিতে হবে। তাছাড়া আমরা যে সিদ্ধান্ত মৌকে দিলে এরা ওই এটা না। ঠিক আছে? তো এই নতুন একটা সরকার আসবে, আপনারা ভোট দেবে না, নতুন একটা সরকার আসবে, ওদের কাছ থেকে আপনারা কি চান? গরিব দুঃখী যারা আছে, যারা মানে কাজকর্ম করে হেগো পাশে দাঁড়াই, হ্যাঁ সুস্থভাবে দেশটা চালাবে।